নমস্কার। আজ আমি দুর্দান্ত স্বাদের চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে চিকেন কষা তৈরি করলে খেতে অসাধারণ হয়। এই রকম চিকেন কষা আপনারা রুটি, লুচি, পরোটা, গরম গরম সাদা ভাত, পোলাও অথবা জিরা রাইসের সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে মাংসে দেওয়ার জন্য আলুকে হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এরপর আবারও ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে তেল গরম হলে একটা তেজপাতা ও 4টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে এসছে। এরপর অ্যাড করে দেবো প্রায় 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব আদা বাটা প্রায় 1 চামচ মতো। এরপর অ্যাড করে দেব টমেটো। অপরদিকে আমি দেখুন একটা বাটিতে 1 কাপ মতো টক দই একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আদা বাটা অ্যাড করে দিয়েছি, আদা বাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোকেও ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। হাতে একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে এইভাবে। এরপর ক্রাশড গোলমরিচ ও 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি সুন্দর একটা কালার আসার জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাকে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচের একটু কম পরিমাণ ধনের গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি স্মুথ পেস্ট করা টক দই। গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই টক দইটা অ্যাড করতে হবে, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বারে বারে নাড়াচাড়া করে দিচ্ছি অফ অবস্থাতেই এইভাবে। এরপর গ্যাসের ফ্লেম অন করে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব। অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ। দেখুন হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাকে যত ভালো করে কষিয়ে নেবেন মাংসের টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দেখুন এইভাবে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংস আমি অ্যাড করে দিচ্ছি। মাংস অ্যাড করার পর ভালো করে মশলার সঙ্গে মাংসকে মিক্সড করে দেব। এইভাবে রান্নাটা করতে হবে। এইভাবে মাংস রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। দেখুন খুব ভালো করে আমি মাংসকে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে দিয়ে মশলার সঙ্গে মাংসকে প্রায় আধ ঘন্টা সময় ধরে কষিয়ে নিয়েছি। এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসকে আমি কষিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। মাংসে এবং টক দই থেকে যে জল বেরোবে তাতেই মাংস খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন অ্যাড করে দিচ্ছি 10 মিনিট পর আলু। যেহেতু মাংসের সাইজটা একটু বড় আছে, মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে, মাংস দেওয়ার 10 মিনিট পর আমি আলুটা অ্যাড করেছি। ভালো করে আলুকেও মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমি মাংসকে আধ ঘন্টা সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপর কষানো মাংসের উপর অ্যাড করছি প্রায় 1 বাটি মতো গরম জল দিয়ে আবারও ভালো করে জল মিক্সড করে ঢাকা দিয়ে মাংসকে সেদ্ধ করে নেব। দেখুন মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা ও কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্সড করে আবারও দিয়ে দেব ঢাকা, যাতে করে গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার মাংসের মধ্যে চলে যায়। দেখুন আমার মাংস কষা একেবারে সার্ভ করার জন্য রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ।